বুকের ভিতর রইও রে সাকিব, বুকের ভিতর রইও। প্রতি বলে সোক্কা মাইরা সমালোচনার জবাব তুমি দিও। বুকের ভিতর রইও রে সাকিব, বুকের ভিতর রইও। প্রতি বলে সোক্কা মাইরা সমালোচনার জবাব তুমি দিও। কি অবস্থা ভাইয়া? আমরা চাইছি ভাইয়া সাকিবকে চাইছি ভাইও কিভাবে সমালোচনার জবাব দিত, কিন্তু সাকিব ঠিকই জানে। এই যে গতকাল ম্যাচটা ভাইয়া কি সুন্দর করে ভাইয়া ৪৬ বলে ৬৪টা রান কি সুন্দর করে ভাইয়া কিরিং করে লইয়া লাগছে। এই যে সাকিব ভাই এভাবে সমালোচনার জবাব দিতে হয়, আমরা তো এভাবে চাইছি, আমরা তো এই সাকিবকে চাইছি। ৪৬ বলে ভাইয়া ৬৪ রান। বুকের ভিতর রইও রে সাকিব, বুকের ভিতর রইও। প্রতি বলে সোক্কা মাইরা সমালোচনার জবাব তুমি দিও। বুকের ভিতর রইও রে সাকিব, বুকের ভিতর রইও। আজকে ভাইয়া এক কথা কই, অনেকদিন বকাঝকা করছি, আজকে কোনো ভাইয়া বকাঝকা করার কোনো সুযোগ নাই, তেল মারার সুযোগ নাই। আজকে গরিবের সংসদ থেকে অনেক কিছু গিফট আছে সাকিব ভাইয়ের জন্য, স্পেশাল গিফট। তারপরে যে আমাদের কাটার মুস্তাফিজের জন্য স্পেশাল গিফট। আরো স্পেশাল গিফট হচ্ছে যে আমাদের তানজিদ সাকিব, যে সময় একটা ক্যাচটা ধরছে, ক্যাচটা ওই সময় দরকার ছিল, কিন্তু সে একটা ক্যাচ ধরছে, কিন্তু এই যেভাবে টিম করে লিয়ে আছে ক্যাচটা দেওয়ার কারণে আমাদের ম্যাচটা আর গোলাইছে। বুঝছেন ভাইয়া? আজকে গরিবের সংসদ থেকে অনেক কিছু গিফট আছে। হ্যাঁ ভাইয়া, আমরা আস্তে করে সুপার হিটে চলে গেছি। এখন আগামী যে ম্যাচটা আছে ইনশাআল্লাহ আমরা জিতবো। বুকের ভিতর রইও রে সাকিব, বুকের ভিতর রইও। বলে বলে সোক্কা মাইরা সমালোচনার জবাব তুমি দিও রে সাকিব, সমালোচনার জবাব তুমি দিও। এই আজকে বাড়াই দিগাই, আজকে গরিবের সংসদ থেকে কত কিছু গিফট আছে। এই যে গিফটে তো আমাদের কাছে হচ্ছে মামা বিস্কুট। এটা কি বিস্কুট? এটা এভাবে এভাবে একটা গলার লাগে সাকিবের একটা ইয়া লাগাই দিব, এভাবে একটা গলার মালা দিব সাকিবের এইভাবে। বুঝছেন ভাইও? এই যে এখানে সাকিবের জন্য 1 প্যাকেট, না সাকিবের জন্য 2 প্যাকেট, তানজিদ সাকিবের জন্য 1 প্যাকেট। আর হচ্ছে যে কিয়া আমাদের দুর্দান্ত বোলিং করছে কে? কাটার মুস্তাফিজ ভাইয়া, কাটার মুস্তাফিজের জন্য 1 প্যাকেট। লিটনের কি দিব না, লিটনের দেওয়া যাইতো না, কারণ হচ্ছে যে কিয়া প্রত্যেক লর্ড শান্তরে কিয়া দিব, লর্ড শান্তরও দেওয়া যাইতো না ভাইয়া। তারপরে তানজিদ সাকিবের জন্য কিন্তু এই যে হাতে যে একটা ক্যাচটা দিচ্ছে, এটার জন্য গরিবের সংসদে একটা ফুতুল দিব, ফুতুল ফুতুল। বুঝছনি ভাইয়া? আমরা কি সুন্দর করে ভাই দেখছনি, সুপার হিটে চলে গেছি। আমরা আগামী ম্যাচ ইনশাআল্লাহ জিতবো। এই যে সাকিব ভাই এভাবে যদি সমালোচনার জবাব দিতে পারেন, তাহলে কি আর সমালোচকের মুখটা এইভাবে বন্ধ হয়ে যাবে। বুঝছনি ভাইয়া? ভাই তেল মারার সুযোগ নাই, দালালিয়ে করার সুযোগ নাই। কালকে আমরা কি সুন্দর করে ভাইয়া কিরিং করে জিতে গেছি, তবে আমাদের দুর্দান্ত বোলিং করছে কাটার মুস্তাফিজ। বুঝছনি ভাইও? এই যে তোমরা এক দল কইবা গরিবের সংসদ থেকে তো কোনো তেল মারার সুযোগ নাই, দালালিয়ে করার সুযোগ নাই। আসলে ভাইয়া তেল মারি না, দালালিয়ে করি না। এখন যারা সাকিব বিরোধী, তোমরা কইবা গরিবের সংসদ থেকে কি করতেছি, সাকিবের দালালি করতেছি। না ভাইয়া না, কালারে কালা সাদারে সাদা, গরিবের সংসদ থেকে ভাই আমি কইতে বুঝেন না বিষয়টা ভাইও। এই যে বুকের ভিতর রইও রে সাকিব, বুকের ভিতর রইও। প্রতি বলে চক্কা মাইরা সমালোচনার জবাব তুমি দিও রে সাকিব। ভাইও শেষ কথা হচ্ছে যা কিয়া আমরা আগামী ম্যাচে জিতবো। আমরা আস্তে করে সুন্দর করে কথা চলে গেছি, সুপার হিটে চলে গেছি। এই জন্য গরিবের সংসদ থেকে সবাই কি দিলাম, এই যে মামা বিস্কুট আনছি, মামা বিস্কুট সবাই দেবো। সাকিবের দিতে হবো 2 প্যাকেট, কারণ ৪৬ বলে ৬৪টা রান লইছে, এই জন্য 2 প্যাকেট দিব। তারপর যে কাটার মুস্তাফিজ সাইরোবাত ভাইয়া দুর্দান্ত বোলিং করছে, তার 1 প্যাকেট। তানজিদ সাকিবের যে একটা ওই সময় একটা ক্যাচ দরকার ছিল এরকম, এই জন্য গরিবের সংসদ থেকে ভাইয়া একটা কি দিমু, একটা ফুতুল গিফট আছে। বুঝছনি ভাইয়া? আর লর্ড শান্ত ভাই এটা এগুলোর গোনার টাইম নাই, এগুলা সাইডে যা সাইডে যা সাইডে যা। বুঝছনি ভাইয়া? তো ভাইয়া সর্বশেষ কথা হচ্ছে ভাইয়া, তো আমার দালাল বলিও না, গরিবের সংসদে কি দালালিয়ে চলে না, তেল মারা চলে না। বুঝছনি ভাইয়া? তো ভাইয়া সবাই ঠিক আছে, ভালো থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভাইয়া শেয়ার দিবেন, পেজটা পরের দিন সঙ্গে থাকেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।